জমি বিক্রি করে 3 মাইল পতাকা। যুবকদেরকে যদি বলি খেলা দেখিও না, এটা অসম্ভব তাদের জন্য। শুধু আমি এতটুকু বলবো, এমন উন্মাদনা করবেন না, এমন লম্ফজম্ফ করবেন না এই মাসে, কারণ এটা হলো কারবালার মাস। বাংলাদেশে এমন এমন যুবককে আপনারা পাবেন যারা জানেই না কারবালা কি, যারা জানে না মুহররম মাসের গুরুত্ব কি, যারা জানে না তাদের ইসলাম দাঁড়িয়ে আছে হুসাইনের রক্তের উপরে। আজকে মুহররম মাস চলছে, মুহররম মাসকে টার্গেট করে তারা বিশ্বকাপকে লঞ্চ করেছে। ঠিক কিনা জোরে কথা বলেন। অনেক মানুষকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি জমি বিক্রি করে 3 মাইল পতাকা। আসে না নাই, আসে না নাই। এখন আমাদের মধ্যে আবার এমন শায়েকও আছে যারা ফুটবলকে সাপোর্ট করে তরুণদের পক্ষে চলে গেছে। আমরা এত লিবারেল হতে পারবো না। আমরা যেটা হক সেটা বলে দিতে হবে আমাদের। আপনাকে আমরা 15 বছর ওয়াজ করে, আমাদের উস্তাদরা 30 বছর ওয়াজ করে, আমাদের দাদা উস্তাদরা 60 বছর ওয়াজ করে আপনাকে ফজরের আজানের সময় তুলতে পারে নাই, কিন্তু আপনাকে নেইমার তুলে ফেলেছে। কথা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। নিজেকে নিজে একবার প্রশ্ন করবেন। আপনাকে মসজিদ নববীর আদলে আজান দিয়ে, মসজিদে হেরম কাবার আদলে সেই টোনে মধুর আজানের সুর আপনার গায়ের উপর থেকে বিদেশি কম্বল সরাইতে পারে নাই। আপনাকে প্রায় 80 বারের উপরে আকিমুস সালাত বলে বলে আল্লাহ আপনাকে ঘুম থেকে তুলতে পারে নাই। আর একজন ছেলে, একজন খ্রিস্টানের ছেলে আপনার ভিতরে এমন ভাবে ভর করেছে, তার পায়ের লাথি দেখার জন্য আপনি পুরো রাত তো ঘুমান নাই, বরং রাতের 3টা বাজে উঠে বসে আছেন। আপনি কি নিজেকে কোনোদিন প্রশ্ন করেছেন? ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি মসজিদে 10 টাকা দেন না, আপনি 3 কিলোমিটার পতাকা বানান। আপনার জন্য ওরসের বিরিয়ানি বেদাত, কিন্তু ফুটবলের বিরিয়ানি জায়েজ। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনার খতিব যদি মসজিদে 10 মিনিট বেশি ওয়াজ করে, আপনি ঘড়ির কাঁটাকে মনে হয় এখন ভেঙে ফেলবেন, এমন চোখ লাল করে তাকান। অথচ আপনি 90 মিনিট খেলা দেখার পর আরো 30 মিনিট, আরো 15 মিনিট প্রস্রাব পায়খানা বন্ধ করে যখন দাঁড়িয়ে থাকেন, তখন বিবেককে প্রশ্ন করতে হয়, আপনি কি মুসলমান নাকি? আমি যুবকদেরকে যদি বলি খেলা দেখিও না, এটা অসম্ভব তাদের জন্য। শুধু আমি এতটুকু বলবো, এমন উন্মাদনা করবেন না, এমন লম্ফজম্ফ করবেন না এই মাসে, কারণ এটা হলো কারবালার মাস। আবার এত বেশি নাচানাচি লাফালাফি করব না যে আমাদের মাথায় রাখতে হবে এই মাসের 10 দিন পর্যন্ত ইমাম হুসাইনের পরিবার কোথায় যাচ্ছে, কি অবস্থায় আছে। আমাদের ব্রেইনে রাখতে হবে যে এই মাসের 10 দিনের ভিতরে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে প্রবেশ করেছে। এই মাসের 10 দিনের ভিতরেই এমন এমন দিন আছে যেখানে ইমাম হুসাইন পরীক্ষার সম্মুখীন হয়েছে। এই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলা হচ্ছে। এই মাসেই নবী পরিবারের জান্নাতের হুরের মতো সুন্দরী নারীরা, যাদেরকে চন্দ্র সূর্য কোনোদিন দেখে নাই, ওদের হাতে শিকল পরিয়ে দামেস্কের রাস্তায় রাস্তায় তাদেরকে হাঁটানো হয়েছে। এই মাসেই ইমাম জৈনুল আবেদিনকে দামেস্কের রাস্তা দিয়ে হাতে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মাসেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সন্তান আলী আকবরকে 70 হয়েছে। এই মাসেই
ওনার বাতিজা কাসেম ইবনে হাসানকে হয়েছে এই মাসেই কারবালা হয়েছে। সুতরাং তারা এমন ভাবে সেট করেছে এই প্রোগ্রামকে যেন তরুণ প্রজন্ম কারবালার চেতনা থেকে সরে যায়, যেন তরুণ প্রজন্ম এই মোহাব্বত থেকে সরে যায়। আজকে আপনি দেখবেন বাংলাদেশে এমন এমন যুবককে আপনারা পাবেন যারা জানেই না কারবালা কি। ঠিক কিনা কথা জোরে বলেন না? যারা জানে না মুহররম মাসের গুরুত্ব কি, যারা জানে না তাদের ইসলাম দাঁড়িয়ে আছে হুসাইনের রক্তের উপরে। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত আমার নবী স্পষ্ট বলেছেন, ইন্না মাসালা আহলা বাইতি কামাসালি সাফিনাতিন নূহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমার পরিবার, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ফামান রাকিবাহা নাজা, যারা এই কিস্তির মধ্যে আরোহণ করবে তারা নাজাত পাবে। সুবহানাল্লাহ। ওমান তাখাল্লাফা আনহা খালাকা, যারা তাদের বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন? শুধু তাই না, আমার দয়াল নবী স্পষ্ট বলে দিয়েছেন এই আহলে বাইত রাসূল সম্পর্কে। আজ বাংলাদেশে একটা দলকে আপনি দেখবেন আহলে বাইতের অতিরঞ্জন মোহাব্বত করতে গিয়ে। আমরা আহলে বাইতের মোহাব্বত কি কম করি না বেশি করি? আরো জোরে, কম না বেশি? বেশি। বাংলাদেশে একটা দল আছে আহলে বাইত রাসূলকে অতিরিক্ত মোহাব্বত দেখাতে গিয়ে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে চলে যায়। তারা ঈদে গাদিরে হোম পালন করে নতুন ফিতনা সৃষ্টি করতে চায়। অথচ আপনাকে মনে রাখতে হবে ওই গদিরে হোমের যে হাদিস, এটাকে আমরা সম্মান করি, মানি। আমার নবী স্পষ্ট বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমার নবী বিদায় হজের ভাষণে স্পষ্ট বলেছেন, তারাকতু ফীকুমুস সাকালাইন। বিদায় হজ থেকে আসার সময় বলেছেন, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। আমি তোমাদের জন্য দুইটা মজবুত জিনিস রেখে যাচ্ছি, সেগুলোকে মজবুত করে ধরলে, দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, সেগুলোকে মজবুত করে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর পরিবার আহলে বাইত। যেটা বলেন সুবহানাল্লাহ। আজ আমরা দেখতে পাই আমার নবীর একদল উম্মত আহলে বাইতের মোহাব্বত করতে গিয়ে সাহাবার বিরুদ্ধে গিয়ে শিয়া হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে কথা বলেন? আরেকদল উম্মত আহলে বাইতের বিরোধিতা করতে গিয়ে সাহাবায়ে কেরামের পক্ষে বলে খারেজি হয়ে যাচ্ছে। আমরা আশিয়ার এই প্রোগ্রামের প্রথম দিন সমস্ত মাহফিল কমিটির দায়িত্ববান আপনারা সকলকে নিয়ে এক বাক্যে বলতে চাই, আমরা শিয়াও নই, আমরা খারেজিও নই, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের কাছে আহলে বাইতের মোহাব্বতও আছে, সাহাবায়ে কেরামের অনুসরণও আছে। ঠিক কিনা জোরে কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা আলা হযরত, আমি ফজিলতের কথা বলতে গিয়ে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এই প্রজন্মকে। মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর ব্যাপারে আমার নবী বলেছেন যে, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক। আরো জোরে বলেন। তাহলে এই ঘোষণা যেদিন হয়েছে সেদিন যদি ঈদ করা হয়, তাহলে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি। আবু বকর আমার উজির, আমার পরে সে এই উম্মতের দায়িত্ব নেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আরেকজন বলবে সিদ্দিক আকবরের ব্যাপারে যে এই ঘোষণা এসেছে সেই দিনও তো ঈদ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এরপর আমার নবী বলেছেন হযরত ওমর ফারুকে আজম সম্পর্কে, ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি। ওমর আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। একটু জোরে বলেন না।
সেটাও তো ঈদের দিন করা উচিত, যেহেতু আমার নবী বলেছেন ওমর আমার বাসায় কথা বলবে। এরপর আমার নবী বলেছেন লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমার জান্নাতের বন্ধু হবে হযরতে ওসমান। সেই দিনও তো ঈদ করা উচিত। এগুলো কি কোনো ছোট খাটো নিয়ামত? ইনারা প্রত্যেকে যে একটা একটা নিয়ামত পেলেন আমার নবীর কাছ থেকে, কেউ 10টা, কেউ 20টা, কেউ 50টা, কেউ 100। এতগুলো ঈদ যদি করা হয়, ঈদের কোনো মূল্য থাকবে? কথা বলেন থাকবে? সেজন্য আমার নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা ঈদের ভিতরে সিদ্দিক আকবরেরও ঈদ আছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। ফারুক আজমের ঈদ আছে, উসমান জুন্নুরাইনের ঈদ আছে, মাওলা আলীর ঈদ আছে, হযরতে তালহার ঈদ আছে, হযরতে জুবাইরের ঈদ আছে, হযরতে আব্দুর রহমান ইবনে আউফের ঈদ আছে, হযরতে আবু উবাইদা ইবনুল জাররার ঈদ আছে, হযরতে সাঈদ ইবনে যায়েদের ঈদ আছে, হযরতে সমস্ত আনাস ইবনে মালিক থেকে শুরু করে 1,24,000 চেয়ে একটু কম সকল সাহাবায়ে কেরামের ঈদ হলো আমার নবীর আগমনের দিনের ঈদ, ঠিক কিনা? জোরে কথা বলেন। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কাউকে নিয়ে আলাদা আলাদা ঈদ করা মানে ওনাদের ফজিলত বাড়ানো না, বরং নতুন ফিতনা তৈরি করে ওনাদের বদদোয়ার বাগী হওয়া, ঠিক কিনা? জোরে কথা বলেন তো। আমি প্রজন্মকে এতটুকুই বললাম। আসেন আহলে বাইতের পরিচয় আর মর্যাদা সম্পর্কে আবার মনে হয় এর বেশি আর প্রয়োজন নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে এক মাছ ব্যাপারী, কথা বলে না, ঠিক কিনা বলেন? আলেম উলামারা ব্যবসা করবে, স্বাভাবিক, করতে পারে। একজন আলেম যদি মাছ বিক্রি করে কোনো অসুবিধা নেই, একজন আলেম যদি পশুর খামার দেয় কোনো অসুবিধা নাই, উনি কোরআন সুন্নাত দাওয়াতের পাশাপাশি বিক্রি করতে পারে। কিন্তু ওনার দুইটা, একটা আলেম আর একটা মাছ ব্যাপারী। আমি ওনাকে আলেম বলে সম্বোধন করতে পারছি না, সেজন্য ওনাকে মাছ ব্যাপারীটাই বলতেছি, যেহেতু উনি বলছেন আমার নবীর আব্বা আম্মা নাকি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে গেছে। একটু আস্তে বলবেন মনে হচ্ছে আপনারা। আমার নবীর আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? এই ফতোয়া আগে আপনারা আমাকে দেন, পরে আমি আপনাদেরকে দেব। একজন মুসলমানকে যদি কেউ প্রশ্ন করে নবীজির আব্বা আম্মা ঈমানদার নাকি বেঈমান, একজন সাধারণ মুসলমান যে কোরআন হাদিসের কিছুই জানে না, সেও চোখ বন্ধ করে বলে দেবে আব্বা আম্মা ঈমানদার, 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 ঠিক কিনা? জোরে কথা বলেন। প্রথমত এই কথার জন্য কোনো দলিলের প্রয়োজন কি আছে? জোরে বলেন, আছে? নাই। এটা একেবারে দলিল ছাড়া একজন মুসলমান নির্দ্বিধায়, নিঃসন্দেহে, নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে, স্বেচ্ছায় বলতে পারবে, জানবে, মানবে, জানে, মানে যে নবীজি যেই পরিবার থেকে এসেছেন, যেই বংশ থেকে এসেছেন, নবীজির আব্বা আম্মা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এবার আমি আপনাদেরকে কিছু দলিলে আকলি দেবো, এরপর দলিলের নকলি দেবো। বিশাল দলিলের ভান্ডার আমার কাছে আছে। কোরআন বলছে স্পষ্ট, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। সুবহানাল্লাহ। আপনাকে সিজদাকারীদের ভেতর দিয়েই আনা হয়েছে। সুবহানাল্লাহ। সিজদাকারীদের ভেতর দিয়েই পাঠানো হয়েছে।
সিজদাকারীদের ভেতর দিয়েই আপনার আগমন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ পর্যন্ত যেই যেই বংশ দিয়ে, যেই যেই ব্যক্তি দিয়ে, যার যার নসল দিয়ে আমার নবী এসেছেন, প্রত্যেকেই সিজদাকারী, সিজদাকারী, সিজদাকারী আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে। তারা কেউ কোনো মূর্তিকে সিজদা করে নাই, তারা কেউ কোনো ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজের সাথে সম্পৃক্ত ছিল না। কারণ আমার নবী ইমামুল আম্বিয়া, এমন একজন জাত কোন নাপাক দিয়ে আসতে কি পারে? বলেন পারে? 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 অসম্ভব। আজকে আপনি দেখেন কোন লেভেলের বেয়াদব হলে, কোন লেভেলের গোস্তাগ হলে তারা এজিদকে রহমতুল্লাহ আলাই বলে শান্ত হয় নাই, বরং আমার নবীর আব্বা আম্মার ঈমান নিয়ে টানাটানি করছে। তাহলে আপনি স্পষ্ট বলে দিতে পারেন তারা কখনো মুসলমান হতে পারে না। এজেন্ট, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনি একটা বিষয় খেয়াল করেন, আমার নবীর একটা স্পষ্ট হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবীর ঘর আর মিম্বর এর মাঝখানে যে অংশটা আছে, এটা হলো জান্নাতের বাগান সমূহের ভিতরে একটা বাগান। এখানে মদিনা শরীফে গিয়েছেন কে? একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার, মারহাবা। যারা যারা গিয়েছেন তারা রিয়াজুল জান্নার মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নার যে অংশ, এটা জান্নাত কেন হয়ে গেল? কারণ প্রতিদিন আমার নবী এই জায়গা দিয়ে হেঁটেছেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে যাওয়ার সময় হুজরা থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা আমার নবী যাতায়াত করেছেন। আমার নবীর পায়ের তলা মোবারক, কদম মোবারক লেগে এই অংশ নুরানি হয়েছে, নুরানি কদম লেগে এই অংশ জান্নাতের বাগান হয়েছে। নবীজির পায়ের তলা মোবারক লাগলে যদি মদিনার জমিনের একটা অংশ জান্নাতের টুকরা হয়ে যায়, সেই নবীর গোটা জিসিম মোবারক, মাথার চুল থেকে পায়ের নখ, যেই পেটের ভিতরে 9 মাস ছিল, সেই পেটের মালিক আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কি জাহান্নামী হতে পারে? জোরে বলেন, পারে? 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 আরে কত বড় ব্যাকরণ! নামের ভিতরেই তো উত্তর আছে। উনি হলেন আমেনা। আমেনা শব্দের অর্থ হলো নিরাপদ। একটু জোরে বলতেছে না? সুবহানাল্লাহ। জোরে বলতেছে না? নিরাপদ। জাহান্নামের আগুন থেকে নিরাপদ, বেঈমানি থেকে নিরাপদ, কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম থেকে নিরাপদ, দুনিয়ার যত কিছু কোরআন সুন্নাহর বাইরে আছে সব কিছু থেকে নিরাপদ। উনি নিরাপদ। এরপরে বাবার নামের ভিতরেই তো আছে আব্দুল্লাহ। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মানে কার গোলাম? নমাতের। কার? নামের ভিতরেই আছে উনি আল্লাহর বান্দা, আর ইনি নিরাপদ। তাহলে আর অন্য কোন দলিলের কি দরকার আছে? নাই। এরপরেও আমি আপনাদেরকে দলিল শোনাবো, যেহেতু আমাদের দেশে এমন কিছু ব্যক্তিরা আছে যাদেরকে দলিল না দিলে তারা মানে না। আশেকদের জন্য দলিল লাগে না, গোস্তাগের জন্য দলিল লাগে। একবার সকলে বলেন মারহাবা। আমার নবীর মর্যাদাটা একটু বলতে হবে। সুবহানাল্লাহ।
আমার নবী বলছেন যে কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, আমি তখন থেকে নবী যখন আদম পানি আর মাটির মাঝখানে। এরপর নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো নবী আপনার উপর কখন নবুয়ত অবতারিত হয়? আমার নবী ইরশাদ করছেন ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন বডি এবং রুহের মাঝখানে, তখনও আমি নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আসেন আমার দয়াল নবী সম্পর্কে, ওনার বংশ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হচ্ছে, উনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন পুরো পৃথিবীকে। প্রথমে মুসলমান না, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম কবুল করেন নাই, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উনি রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে, আপনারা কি আমার সাথে আছেন ভাই? দালিলিক আলোচনা যখন হবে তখন প্রিন্ট অফ সাইলেন্ট মনোযোগ দিয়ে শুনতে থাকতে হবে। দালিলিক আলোচনার মধ্যে জজবাত কম থাকবে, মজা কম থাকবে। অনেক বড় বড় ভাইরাল বক্তাকে দাওয়াত না দেওয়ার কারণে আপনারা মনে কষ্ট পেয়েছেন হয়তো, সেই রকম আনন্দ এখানে পাবেন না, এটা একাডেমিক কথা। আমার নবী যখন মেরাজ শেষ করে গেলেন, সুবহানাল্লাহ, আরো জোরে, যাওয়ার পরে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে যখন ইসলামের দাওয়াত পৌঁছানো হলো, তখন রোমান সম্রাট তার সহকারীদেরকে বলল, এখানে আরবের কোনো ব্যবসায়ী আছে কিনা দেখো, ডাকো, আমি তার কাছে একটু মুহাম্মদ সম্পর্কে জানতে চাই। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম কবুল করেননি, উনি ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের দিন। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে আবু সুফিয়ান তখন ব্যবসার কাজে ওখানে ছিলেন। হযরতে আবু সুফিয়ানকে ডেকে জিজ্ঞেস করা হলো, তোমাদের আরবে যেই নবী আমার কাছে দ্বীনের দাওয়াত পাঠালো তার সম্পর্কে একটু বলো। আপনারা কি বুঝতে পারতেছেন? তো তখন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলেছিলেন, পক্ষে একটা কথা বলেছিলেন। বিরুদ্ধে কি বলেছিলেন? বিরুদ্ধে বলেছিলেন যে এভাবে করে যে দেখেন উনি নাকি রাতের কয়েক সেকেন্ডের ভিতরে 1474 কিলোমিটার মসজিদে হেরম থেকে মসজিদে আকসা চলে এসে সায়ের করে আবার চলে গেছে। এই কথা কি মানা যায়? এ কথা বলে রোমান সম্রাটের কাছে উনি চেয়েছিলেন যে নবীজিকে একটু নেগেটিভ করে দিতে, কিন্তু রোমান সম্রাটের পাশে ওই মসজিদে আকসার একজন দায়িত্ববান পাদ্রী দাঁড়িয়েছিল। সে বলছে রাখেন, বলছেন উনি সেদিন রাতে মসজিদে আকসায় এসেছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা কে বলছে? পাদ্রী, মসজিদে আকসার পাদ্রী বলছে, বাদশা সাহেব ওই নবী ওই দিন রাতে এসেছিল। তো বলে তুমি কেমনে বুঝলা? বলে আমি প্রতিদিন এশার নামাজের পরে, মানে এশার টাইম শেষ হয়ে যাওয়ার পর, রাতের প্রোগ্রাম শেষ হওয়ার পরে তখন যেভাবে ইবাদত বন্দেগী ছিল, রাতে যখন আমি চলে যাই, যাওয়ার সময় মূল দরজা বন্ধ করে যাই প্রতিদিন মসজিদে আকসা। কিন্তু সেদিন রাতে, যেদিন উনি এসেছেন তার আগের দিন রাতে, আমি মসজিদে আকসার দরজা বন্ধ করার জন্য প্রাণপণ চেষ্টা করলাম। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি এই দরজা এক বিন্দু নাড়াতে পারি নাই। পরে আমি বাইরে থেকে লোক ডেকেছি, অনেক লোকজন মিলে আমরা ধাক্কা ধাক্কি করে মসজিদে আকসার দরজা নাড়তে পারি নাই।
মনে হচ্ছে এই দরজা আসমান আর জমিন চাপ দিয়ে ধরে রেখেছে। পরে আমরা দরজা খোলা রেখেই রাত্রে চলে গেলাম, কারণ বুঝতে পারলাম এই দরজা বন্ধ হবে না, এই দরজা কোনো এক ব্যক্তির জন্য অপেক্ষা করছে। তখন সকালে এসে দেখলাম মসজিদে আকসার দরজায় একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা ছিদ্র, যেটা আমি আগে কোনোদিন দেখি নাই। ওই ছিদ্র হলো ঘোড়া, ওট, খচ্চর বাঁধার একটা ছিদ্র। বুঝতে পারলাম যে উনি সেখানে ওনার বোরাক বেঁধেছিলেন এবং উনি মসজিদে আকসায় এসেছিলেন। তখন হযরত আবু সুফিয়ান চুপ হয়ে গেলেন। এরপর ওনাকে জিজ্ঞেস করা হলো, ক্বালা কাইফা নাসাবুহু ফীকুম, ও আবু সুফিয়ান তুমি একটু বলো ওনার বংশ কেমন, একটু বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তার বংশ সম্পর্কে একটু বলো, সে কেমন বংশের লোক। রোমান সম্রাট জিজ্ঞেস করছে। তখন হযরত আবু সুফিয়ান বললেন, কুলতু হুয়া ফিনা যু নাসাবিন, তিনি হলেন আমাদের মধ্যে সবচেয়ে উঁচু বংশের মানুষ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনি আমাদের মধ্যে উঁচু বংশের মানুষ, তার বংশ হলো আমাদের মধ্যে অনেক উঁচু। ফাকাল আত-তারজুমানি কুল লাহু সাআলতুকা আন নাসাবিহি ফাযাকারতা আন্নাহু ফীকুম যু নাসাবিন ফাকাযালিকা আর-রাসূলু তুবআসু ফী নাসাবিন কওমিহা। বলা হচ্ছে উনি আমাদের মধ্যে সবচেয়ে উঁচু বংশের এবং ওনার বংশে যেই বংশ ওনাকে পাঠানো হয়েছে ওই বংশ আমাদের আরবের মধ্যে সবচেয়ে উঁচু বংশ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নবী, এই হাদিস কোথায় এসেছে? এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, মানাকিব অধ্যায়ের মধ্যে এসেছে, এটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت في القرن الذي كنت فيه, আমি বনি আদমের সর্বোত্তম বংশে প্রেরিত হয়েছি। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমি নবী বনি আদমের সর্বোত্তম বংশে প্রেরিত হয়েছি। যেই জামানায় আমি প্রেরিত হয়েছি ওটা হলো সর্বশ্রেষ্ঠ জামানা, যেই বংশে আমি প্রেরিত হয়েছি ওটা হলো সর্বশ্রেষ্ঠ বংশ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মাররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাদার ইবনে কিনানা ইবনে হুযাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নিজার। এভাবে বলতে বলতে আমার নবী হযরতে আদম পর্যন্ত বলে দিলেন এবং স্পষ্ট বলে গেলেন যে এরা কেউ কখনো মূর্তি পূজা করে নাই, জাহিলি যুগে কেউ অন্য কিছুর পূজা করে নাই, এরা সবাই এক আল্লাহকে সিজদা করত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী স্পষ্ট বক্তব্য দিয়েছেন। এরপরে আপনি যদি দেখেন একের পর এক হাদিস আমাদের সামনে আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ জোরে বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করতে লাগলেন, ক্বালা জিবরাঈলু আলাইহিস সালাম কাব্বালতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। আটটু জোরে সুবহানাল্লাহ। এগুলো কালেকশন করতে অনেক কষ্ট হয়েছে, অনেক কিতাব পড়ে এই জিনিসগুলো কালেকশন করা হয়। আপনাদের মাথায় এগুলো রাখতে হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, আমি মানে আমার নবী, হযরতে আয়েশা থেকে বর্ণিত আমার নবী বলছেন জিবরিল আমিনের কথা। জিবরিল আলাইহিস সালাম বলছেন যে আমি এই পৃথিবীর উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিম গোটা ভ্রমণ করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাব্বালতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা,
আমি জিবরিল পূর্ব থেকে পশ্চিম গোটা ছান মেরেছি। আরো জোরে, কে কে মেরেছে ছান? একটু জোরে বলে, কে? পূর্ব থেকে পশ্চিম আগাগোড়া সফর কে করেছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ফালাম আজিদ রাজুলান আবদালা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম আগাগোড়া ঘুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ কোন পুরুষ পাইনি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়াকাব্বালতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আজিদ বাইতান আবদালা মিন বনি হাশিম, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা সায়ের সফর করে বনু হাশিমের মতো শ্রেষ্ঠ কোন বংশ খুঁজে পাইনি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ফাকাব্বালতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আবদালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমি আমার নবীর মতো কোনো ব্যক্তি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম খুঁজে পাইনি। নবীর বংশের মতো কোনো বংশ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম খুঁজে পাইনি। নবীর পরিবারের মতো কোনো পরিবার পৃথিবীর পূর্ব পশ্চিম ঘুরে আমি জিবরিল খুঁজে পাইনি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন, মোল্লার কথা শুনবেন না ফেরেশতার কথা শুনবেন? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মোল্লা বলছে নবীজির আব্বা আম্মা ঈমান এই সেই যা বলছে, আর জিবরিল আলাইহিস সালাম বলছেন যে নবীজির বংশের মতো শ্রেষ্ঠ কোন বংশ আমি জিবরিল দেখি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন শ্রেষ্ঠ বংশ কি টাকা দিয়ে হয়েছে? কথা বলে না, কথা বলে না। আমাদের বংশগুলো না, আমাদের পৃথিবীতে না, আমাদের পৃথিবীতে নিয়ম হলো টাকার কারণে মানুষ শ্রেষ্ঠ মনে করে। হতানহর আমাদের পৃথিবীর নিয়ম হলো বর্তমান পৃথিবীর চেয়ারের কারণে শ্রেষ্ঠ মনে করে, ক্ষমতার কারণে শ্রেষ্ঠ মনে করে। কিন্তু আমার নবীর বংশকে শ্রেষ্ঠ, আমার নবীর পরিবারকে শ্রেষ্ঠ, আমার নবীকে শ্রেষ্ঠ টাকা পয়সা ক্ষমতা পাওয়ারের কারণে বলা হয়নি, শ্রেষ্ঠ বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব দিক থেকে সেরা হওয়ার কারণে। ঠিক কিনা জোরে কথা বলেন। ইমানদার হিসেবে আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোন ইমানদার আছে পৃথিবীতে? আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নামাজি আছে? আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ রোজাদার আছে? আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মুত্তাকি আছে? আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ জান্নাতি আছে? আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। জিবরিল শুধু নবীকে শ্রেষ্ঠ বলেই থেমে যান নাই, জিবরিল আমিন নবীর পরিবারকেও শ্রেষ্ঠ বলেছেন। জিবরিল আলাইহিস সালাম নবীর বংশকেও শ্রেষ্ঠ বলেছেন। তাহলে আমরা কি মোল্লার কথা শুনবো নাকি আল্লাহর ফেরেশতার কথা শুনবো? এটা শুধু আল্লাহর ফেরেশতা বলে নাই, বরং এই কথাকে আমার নবী নিজে কোট করেছেন। আমার নবী কোট করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা এই হাদিস বর্ণনা করেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস সহিহ মুসলিমে এসেছে, বুখারীতে এসেছে, তিরমিজিতে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ইবনু আবি শায়বার মধ্যে এসেছে, তাবরানীতে এসেছে, এভাবে বাইহাকিতে এসেছে, এভাবে আরো অসংখ্য প্রায় 20টা হাদিসের কিতাব আমার সামনে এই হাদিসটা এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইসতাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের থেকে হযরতে কিনানাকে সিলেক্ট করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাফা মিন কিনানাতা কুরাইশ,
কিনানার থেকে কুরাইশকে আল্লাহ সিলেক্ট করেছেন, কুরাইশকে আল্লাহ মনোনীত করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়ামিন কিনানাতে কুরাইশ ওয়া ইস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম, কুরাইশ থেকে আল্লাহ বনু হাশিমকে মনোনীত করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরপরে বলে ওয়া ইস্তাফানি মিন বনি হাশিম, বনু হাশিমের ভেতর থেকে আল্লাহ আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নবীর পরিবারকে বেঈমান বলবেন, খেয়াল করেন প্লিজ, আমাদের দেশে এক বেয়াক্কল নবীকে নিরক্ষর বলছিল না? হতানহর আশিয়ার মানুষ ভুলে গিয়ে ইফাল্লা এক বেয়াক্কল নবীকে নিরক্ষর বলছিল না? তখন আমি তাকে বলেছিলাম যে তুমি যদি নবীজিকে নিরক্ষর বলো দায়ী হবে আল্লাহ। কেন? আল্লাহ হলেন শিক্ষক, শিক্ষক যদি ঠিক মতো পড়াতে না পারে তাহলে ছাত্র লেখাপড়ায় কাঁচা থাকবে। এটা দুনিয়ার শিক্ষকের দুর্বলতা থাকতেই পারে। আমরা আমাদের সব ছাত্রকে ভালো মতো পড়াইতে পারতেছি না, ঠিক কিনা বলেন? কাউকে ভালো পড়াচ্ছি, কাউকে মিডিয়াম পড়াচ্ছি, কেউ কম বুঝতেছে, কেউ একেবারে বুঝতেছেন। এটা আমরা মানুষ। শিক্ষক যখন আল্লাহ, আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষক যদি আল্লাহ হয়, আল্লাহ যখন কাউকে পড়াবে ওখানে পড়ানোর মধ্যে কোনো কমতি থাকতে পারে? কারণ পড়াচ্ছে কে? বান্দা পড়ালে আমি হয়তো সায়েন্স জানলে অঙ্ক জানবো না, অঙ্ক জানলে ইংরেজি জানবো না, ইংরেজি জানলে আরবি জানবো না, আরবি জানলে উর্দু জানবো না, উর্দু জানলে ফার্সি জানবো না। একটা না একটা কমতি থাকতে পারে মানুষ হিসেবে, ঠিক কিনা বলেন না? কিন্তু শিক্ষক যখন আল্লাহ, আল্লাহর কোন কমতি থাকতে পারে? আছে চিন্তা করলে ঈমান থাকবে? আল্লাহ সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, ঠিক কিনা জোরে কথা বলে। এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর পারে না। কিন্তু কোন খারাপ জিনিসকে আল্লাহর সাথে নিসবত করা যাবে না, এটা আল্লাহর শানে অসম্মান হবে। যেমন আমাদের দেশে একদল বলে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, তো এটা বলার কোনো দরকার আছে? আপনি ভালো জিনিসগুলো বলবেন রব্বুল আলামিনের শানে। তো আল্লাহ যখন পড়ায়, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি তার হাবিবকে কোরআন পড়িয়েছেন। তাহলে পড়ানে ওয়ালা যখন আল্লাহ, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। তাহলে কোনোভাবেই আমার নবীর জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন তুললে আল্লাহর কমতি প্রমাণিত হবে, নাউজুবিল্লাহ। সেভাবে কেউ যদি নবীর বাবা মাকে ঈমান হারা বলতে চায়, জাহান্নামী বলতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, ঠিক কিনা কথা জোরে বলেন। যারা শিরিক করেছে, যারা আল্লাহর জায়গায় অন্য কাউকে খোদা মেনেছে, যারা মুশরিক, তারা নাপাক। আল্লাহ বলছেন, আমার নবী বলছেন যে আল্লাহ ইসমাইলের পুত্রদের থেকে কেনানাকে সিলেক্ট করেছেন, সেখান থেকে বনু হাশিমকে, বনু হাশিম থেকে আর কিনানা থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনু হাশিমকে, বনু হাশিমের ভিতর থেকে আমি মুহাম্মদকে। সুবহানাল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ কি কোন বেঈমানকে সিলেক্ট করতে পারে? আল্লাহ যখন কাউকে মনোনীত করবেন, সুবহানাল্লাহ বলেন। এই হাদিস আমি আপনাকে বলেছি প্রায় 15 থেকে 20টা হাদিসের কিতাবে আছে হাদিস, যে বলা হচ্ছে আমার নবী বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইস্তাফা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মনোনীত করেছেন। তাহলে মনোনীত যখন আল্লাহ করেন, এমন কাউকে কি আল্লাহ মনোনীত করবেন
যাদের মধ্যে ইমানের সমস্যা আছে। আশিয়ার মাহফিল কমিটি যখন হুজুর মনোনীত করবে, তারা কি ভুলেও মাথা খারাপ হয়ে যাওয়া ছাড়া কোন গোস্তাগে রসুলকে কি মনোনীত করবে? করবে করবে করবে? তারা কোন ভণ্ডকে মনোনীত করবে? তারা এমন কাউকে মনোনীত করবে যাকে মনোনীত করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পাক্কা থাকবে। ঠিক কিনা জোরে কথা বলেন? যাকে মনোনীত করলে এই মাহফিল প্রশ্নবিদ্ধ হবে না, এই মাহফিল নিয়ে কেউ সমালোচনা করবে না, এমন কাউকেই তারা মনোনীত করছে। আমি তো আমার নিজের ব্যাপারেও বলে দিয়েছি, যদি আমার বক্তব্যের কারণে সুন্নিয়তের কখনো কোনো ক্ষতি হয়, ইসলামের অপমান হয়, মাহফিল কমিটি লজ্জিত হয়, আমাকেও মনোনয়ন দেওয়ার দরকার নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? যেখানে আমরা একজন হুজুর ঠিক করার সময় তার আপাদে মস্তক দেখে মনোনয়ন করছি, যেখানে আমরা ছাত্রের জন্য শিক্ষক ঠিক করার সময় তার সবকিছু দেখে বিবেচনা করছি, সেখানে আল্লাহ তার নবীকে পাঠানোর জন্য বংশ মনোনয়ন করছে। আহা সুবহানাল্লাহ জোরে না হদ দেওয়া ইতারা আবাস নগরের দে সুবহানাল্লাহ জোরে না হদ দে। আল্লাহ তার হাবিবকে পাঠানোর জন্য ব্যক্তি মনোনয়ন করছে, দুনিয়ার কেউ করছে না, আল্লাহ করছে। আল্লাহ যদি না পাঠায় দুনিয়ার কারো পক্ষে পাঠানো সম্ভব? এই ব্যক্তি থেকে ওই ব্যক্তি, এই ব্যক্তি থেকে ওই ব্যক্তি, আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি যাদের নসল দিয়ে আমার নবী আসবে, এই ব্যক্তিদেরকে গোটা দুনিয়ার সমস্ত মানুষের ভিতর থেকে একটা একটা করে বেছে বেছে মনোনীত করেছেন কে? আরো জোরে বলে নাই? তাহলে আপনি যদি এদের কাউকে বেঈমান বলেন, প্রথমে আল্লাহর ব্যাপারে আপনাকে কথা বলতে হবে। আল্লাহ কি কোনো বেঈমানকে মনোনীত করতে পারে? আল্লাহ কোনো মুশরিককে মনোনীত করতে পারে? মনোনয়ন আপনারা দেখেন নাই জাতীয় সংসদে বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়ন দেয় না? দেয় কি দেয় না? এমন একজনকে মনোনয়ন দিল, আপনারা সবাই বলতেছেন মাশাআল্লাহ, মানুষ জেনে সৎ, এনে নেককার, এনে নমাজি, এনে তাকওয়াবান, এবার ইতারা বালা মানুষের দিই কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আবার এমন একজনকে দিল যে না টিয়া দিল ঈদে, ঠিক ন, এবারই তারা সিলেকশন নেন ঠিক নু ওই আছে না নাই? কথা জোরে বলেন। অনেক বাংলাদেশে অনেক সুন্নি মসজিদে ওয়াহাবি ইমাম আছে নামাতের, আমি একটু করা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মুসল্লিরা বলতেছে এবার ইমাম ঠিক ন পড়ে, নামাজ পড়ে শান্তি ন ভাই, আছে না নাই? এরপরে মেয়ের জন্য জামাই ঠিক করতে, ছেলের জন্য বউ ঠিক করতে, প্রত্যেক জায়গায় মনোনয়ন, মনোনীত করার সময় আমরা হাজার বার ভাবি। বিশেষ করে দুই জায়গায় বেশি আগাগোড়া চেক করা হয়, একটা ভোটে দাঁড়াইলে আর একটা বিয়ে করতে গেলে। ঠিক কিনা জোরে কথা বলেন? একদম RSBSP এর সহ মানুষ যদি এত বিবেচনা করে মনোনয়ন দেয়, মানুষের জন্য 5 বছরের জন্য একটা লোককে মনোনয়ন দেওয়া হবে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, MP, মন্ত্রী বানানো হবে 5টা বছর। এজন্য কত বিবেচনা, কত আলোচনা, কত মিটিং, কত বুটাবুটি। ঠিক কিনা জোরে কথা বলেন না? আর যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি না হলে দুনিয়া হতো না, কথা বলে না? ঠিক কিনা জোরে বলে না? যার শান দেখানোর জন্য আল্লাহ কবরের সেটিং করেছেন, যার শান দেখানোর জন্য হাসরের মাঠ কায়েম হবে, আর সে হক হে মসনদে রিফাত রসুলুল্লাহ কি, দেখিনি হে হাসর মে ইজ্জত রসুলুল্লাহ কি। ঠিক কিনা জোরে কথা বলেন না? যাকে না চিনলে জাহান্নামী হয়ে যাবে। কবরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হক হাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাত, এই নবী, এই মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে, কি লিখতে, কি ভাবতে, কি চিন্তা করতে? তখন আমরা যদি বলতে পারি উনি তো আমার নবী, ওনাকে যদি চিনে ফেলি, তখন আল্লাহর ফেরেশতা জাহান্নামের একটা অংশ দেখিয়ে বলবে তোমার জন্য জাহান্নামে
এই জায়গা বরাদ্দ ছিল, নবীকে চেনার কারণে এটা জান্নাতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। যিনি না আসলে আমরা ইসলাম পেতাম না। কোন এক শায়ের বলছে, আমি কি একটু এক লাইন শোনাবো আপনাদেরকে? ঈমান মিলা উনকে সদকে रहमान मिला उनके सदके, कुरान कुरान मिला उनके सदके, वो क्या है जो हमने पाया नहीं, कुर्बान में उनकी बख्शिश पे। आहा, গোটা জগৎ যার শানে লিখে লিখে পৃথিবী কাঁপিয়েছে, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী লিখছেন, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। इमाम अहमद रजा खान के जिज्ञेस करा হচ্ছে, হুজুর বলেন না ওই জাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারাটা কেমন ছিল, কত সুন্দর উনি ছিলেন। বলছে, চমক তুঝসে বাতে হে সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। হুজুর দিল চমকানোর কথা কেন বললেন? বলে, লাইট এলাকা আলোকিত করতে পারে, লাইট রাস্তা আলোকিত করতে পারে, লাইট বেডরুম আলোকিত করতে পারে, লাইট আপনার পড়ার টেবিলকে আলোকিত করতে পারে, কিন্তু দিলকে আলোকিত করতে পারে একমাত্র আমার নবীর মুহাব্বতের নূর। ঠিক কিনা? জোরে কথা বলেন। 2 দিন আগে পাকিস্তানের শ্রীকুট শরীফে আমি ফকির গিয়েছিলাম হুজুরের দরবারে। সেখানে আন্তর্জাতিক স্কলার, বিশ্বের শ্রেষ্ঠ স্কলারদের মধ্যে একজন বর্তমানে সৈয়দ আহমদ শাহ কিবলা মুদ্দাজিল্লুল আলী, যিনি তাহের শাহ সাহেব কিবলার শাহজাদা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হুজুর নবীজির মুহাব্বতের মূল্য কত? আমরা কেন নবীজিকে এত মুহাব্বত করব? আমাদের মধ্যে কেন এই প্রেম জাগরিত হবে? হুজুর আমাকে বললেন, विटामिन डी कुत्थे पावा जाए अपनी जाने? आपको मालूम है विटामिन डी कहां से मिलता? वैसे हुजूर धूप से मिलता है, रोद थेके। हुजूर बोले, नहीं, धूप से नहीं, रोदेर थेके विटामिन डी पावा जाए ना, बरং विटामिन डी অনেকগুলো বিভিন্ন পদের খাবারে আছে। রোদের কাজ হলো ওই ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে দেওয়া। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ভিটামিন ডি আপনি অনেক রকম খাবারে আছে, রোদের ভিতরে ভিটামিন ডি নাই। রোদের কাজ হলো ভিটামিন ডি কে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে দেওয়া। এটা আপনার শরীরে ভিটামিন ডিটা চুপ করে বসে আছে, কাজ করতেছে না। যখন রোদ লাগবে তখন সেটা কাজ শুরু করবে। সেই হুজুর বলছেন, পৃথিবীর সমস্ত লাইব্রেরির কিতাব আপনি পড়েন, পড়তে পড়তে আপনি মুহাদ্দিসে আজম, মুফতি আজম, মুফাসসিরে আজম হয়ে গেলেও যতক্ষণ ইশকে রাসূল আপনার অন্তরে আসবে না, যতক্ষণ রুহানিয়ত আপনার দিলে আসবে না, যতক্ষণ নবীর মুহাব্বত, আল্লাহর নবীর প্রেম, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত অন্তরে আসবে না, ওই এলম অ্যাক্টিভ হবে না। রোদ যেভাবে ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে দেয়, আমার নবীর মুহাব্বত ইলমকে অ্যাক্টিভ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? দুনিয়ার সামান্য একজন নেতা মনোনয়ন দেওয়ার সময় আমরা আগাগোড়া তার বৃত্তান্ত নিয়ে থাকি। সেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ দাদা মনোনয়ন করছেন, বাবা মনোনয়ন করছেন, দাদার বাবা মনোনয়ন করছেন, তার বাবা মনোনয়ন করছেন। কোন বেঈমানকে কি আল্লাহ মনোনীত করতে পারে?
আরো জোরে বলো, পারে 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 অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তাহলে প্রমাণ হয়ে গেল আমার নবী যেই বংশ দিয়ে, যেই ব্যক্তি দিয়ে এসেছেন, সকলেই জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ঠিক কিনা জোরে কথা বলো। কেউ যদি আমার বাবাকে জাহান্নামী বলে, আমি কি তাকে ছাড়বো? হন না। জাহান্নামী তো দূরের কথা, একটা ছোট গালি দিলেও আপনি কি ছাড়বেন? দুনিয়ার সব জায়গায় আপনি খেয়াল করেন, মানুষ বলে যে ভাই আমাকে যা ইচ্ছা বল, মা বাপ ধরে কথা বলিও না। ঠিক কিনা বলেন? যে কোনো জায়গায় রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা, দিনমজুর, একটা 10 টাকার লোকও তার বাপ মাকে নিয়ে কথা বললে তখন সে আর চুপ থাকে না। আপনি আমার নবীর আব্বা আম্মাকে জাহান্নামে পাঠিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন? আপনি কত বড় বেয়াক্কল, আপনি কত বড় বদবক্ত, আপনি কত বড় মুনাফিক, আপনি কত বড় নাফরমান। আপনি কি কোরআন শরীফ পড়েন নাই? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যে ব্যক্তি আমার নবীর আব্বা আম্মার ঈমান নিয়ে প্রশ্ন তুলে, আমার নবীর আব্বা আম্মার জান্নাত নিয়ে প্রশ্ন তুলে, সে 100% নবীর কলিজায় কষ্ট দেয়। ঠিক কিনা জোরে কথা বলেন। আব্বা আম্মাকে জাহান্নামী বলেছে, অথচ সহিহ হাদিসের মধ্যে আছে আমার নবী ওনার আব্বা আর আম্মাকে পুনরায় কবর থেকে তুলে, এই বেঈমানরা বলবে আমার নবী জানতেন, যদিও দরকার ছিল না। কারণ আমার নবী ইসলাম প্রকাশ করেছেন, দাওয়াত শুরু করেছেন, নবুয়ত প্রকাশিত হয়েছে 40 বছর বয়সে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক বেয়াক্কল আছে, নবুয়ত লাভ করেছে, লাভ করেছে, লাভ করেছে বলে। এই বেয়াক্কলদের বলবেন নবুয়ত লাভ করে নাই, লাভ করছে আদমের সৃষ্টির আরো আগে। এটা হলো ওপেনিং সেরেমনি। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে। আমার নবী ইসলামের দাওয়াত শুরু করেছেন। তো আমার নবী তো মায়ের পেটে থাকতেই ওনার আব্বা দুনিয়া থেকে পর্দা করেছেন। আমার নবীর বয়স যখন 6 বছর, ওনার মা দুনিয়া থেকে চলে গেছেন। তো ওনারা কি ইসলামের দাওয়াত পেয়েছেন? নহর। ওনারা কি কালিমার দাওয়াত পেয়েছেন? তো ব্যাককল্লা দলিল দেয়। এক ব্যক্তি আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায়? তখন আমার নবী বলছেন, তোমার বাবা আবুকা ওয়া আবি, তোমার বাবা এবং আমার বাবা জাহান্নামে। এই হাদিসটাকে সামনে এনে বলেন নবী নিজের বাপকে জাহান্নামে বলছে। কত বড় জাহেল মূর্খ! তৎকালীন সময়ে চাচাকেও বাবা বলা হতো, নহর নমাতের। এখন কি চাচাকে বাবা বলা হয় না? হয় কি হয় না? মেজো আব্বা, সেজো আব্বা, ছোট আব্বা, অনেকে বাবাও ডাকে, ডাইরেক্ট বাবা, বাবা, অথচ সে তার জন্মদাতা বাবা না। এটা উরুফের মধ্যে আছে, বাবা ডাকা। তো নবীজি বুঝাতে চেয়েছিলেন যে তোমার বাবা এবং আমার চাচা, আমার কি চাচা আবু তালিব, যাকে আমার নবী ইন্তেকালের মুহূর্তেও কালিমার দাওয়াত দিয়েছিলেন। জাহান্নামের সর্বনিম্ন একটা শাস্তি ওনার জন্য রাখা হয়েছে, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। নবীজি ওখানে আবি মানে চাচা বুঝিয়েছেন, আর বেয়াক্কল্লা সেটাকে এনে বাবা বলে বলে প্রচার করছে। আমাদের তরুণ প্রজন্মের উচিত এই ধরনের ফিতনা থেকে বেঁচে থাকা। ঠিক কিনা জোরে কথা বলো।